মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তনুশ্রীদি, যদি ফোঁস না করো না তাহলে কিন্তু নিজেরাই তোমরা ক্ষতবিক্ষত হয়ে যাবে। মানুষটা বড় নিষ্ঠুর হয়। তারপর কাছের মানুষ হলে তো কথাই নেই। মুখ খোলো, মুখ বুঝে না এত কিছু সহ্য করো না। এক মিনিট এই কে এখানে? আরে কই, কেউ নেই তো। দূর, তোমার সব মনের ভুল। এই না সাবধানে, কিন্তু মার নেই। হ্যাঁ, আমি তো একটা আওয়াজ পেয়েছিলাম। আচ্ছা বাদ দাও, চল আমরা দিয়ে যাই। চলো। তুমি এটা কি করলে? এভাবে আমার মুখ চেপে ধরে রেখেছিলে কেন? ধরবো না কেন? তুমি কি করছিলে? হ্যাঁ, কি করছিলাম মানে? বেশ করতে যাচ্ছিলাম, যা করছিলাম। অসভ্য লোক একটা, নোংরাম আমি বের করে দিতাম। আনন্দী, মাথাটা ঠান্ডা করো। কিন্তু তুমি যদি এইগুলো করতে থাকো না তাহলে হিতে বিপরীত হবে। কিন্তু কিচ্ছু হিতে বিপরীত হবে না। হিতে বিপরীত উনি করছিলেন। নোংরা লোক কি ভেবেছে উনি এসব নোংরামো করবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? শোনো, আমি না এক্ষুনি ভিডিও কল করে তনুশ্রীদিকে সব দেখিয়ে দেবো। কোথায় গেল? পিছন পিছন যাবো আমি ভিডিও কল করে। কি করছো কি তুমি? ভিডিও কল করছে কেন আনন্দী? হ্যাঁ বলো, কি হয়েছে? কিছু হয়েছে? তনু, এই দেখ আমার কেমন লাগছে রে। দূর, এটা বলার জন্য ভিডিও কল করলে? আমি তো সাজিয়ে দিলাম, ভালোই লাগছে। ঠিক আছে রাখছি। হ্যাঁ, ধরো। যা, 1 মিনিটের জন্য ভিডিও কল করলোই বা কেন, আবার কাটলোই বা কেন? তুমি আমাকে এভাবে আটকে দিলে কেন? দেখাতে দিলে না কেন? আমি তো দেখাতে চাইছিলাম। আনন্দী, তুমি না বড্ড অবুঝ, জানো তো। আরে বাবা, সংসারে থাকতে গেলে একটু আধটু এগুলো মেনে নিতে হয়। তুমি জানো, ওপর করে থুতু ফেলে না নিজের গায়ে পড়ে। চলে এসো। সংসার মানে? তুমি বলতে চাইছো সংসারে থেকে এই সমস্ত অসভ্যতা আমাকে মুখ বুঝে মেনে নিতে হবে, এটাই বলতে চাইছো? তুমি এটাকে অন্যভাবে নিচ্ছ কেন? খারাপ চোখে দেখছো কেন? এটাও তো হতে পারে যে ওর বন্ধু। বন্ধু? আচ্ছা, বন্ধু। তা বন্ধু হলে না বন্ধুকে নিয়ে ক্যান্টিনে যায় মানুষ। সেখানে গিয়ে চা খাবে, খাবার খাবে, গল্প করবে, যা খুশি করুক না। এরকম ভাবে না সবার চোখের আড়ালে চোরের মতো লুকিয়ে লুকিয়ে গাড়ির পিছনে এসব করে না। এগুলো বন্ধুত্ব? আনন্দে না, তুমি আমার কথাটা শোনো। এই বন্ধুত্ব ব্যাপারটা না ভীষণ ডেঞ্জারাস, জানো তো? তুমি ফুলটুসি ম্যাডামকে দেখোনি? বন্ধু 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 করে স্যারকে একেবারে বড় করে নিচ্ছিল। হ্যাঁ, মানে একটু হলেই তো আমাকে একদম মাঠের বাইরে বের করে দিচ্ছিল। ওরে বাবা, অনিন্দ তো তনুর বর। ওকে আর কে বর বানাবে? শোনো, বর থেকে বর হতে না বেশি দিন সময় লাগে না গো। বিশেষ করে যদি এমন কেউ থাকে যে করে সবসময় গায়ে ডলাডলি করবে, তাহলে তো আরোই না। আচ্ছা ঠিক আছে, দেখো তনু কতটা জানে না আমরা তো জানি না, বলো। এটা যদি না জেনে আমরা বাড়িতে বলি তাহলে তো বড্ড অশান্তি হবে, তাই না? আমরা আগে জেনে নিই, তারপর আমার বাড়ি থেকে বলবো, কেমন? ও যদি জানতো তাহলে বউ হয়ে ওর বরের এই সমস্ত কিছু মেনে নিত না। মানে লোকটা তো রীতিমতো তনুশ্রীদিকে ঠকাচ্ছে গো। আচ্ছা বেশ, যা করব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবো। এখন চলো। লাইরি বাড়ির সব এক একটা ছেলে একদম এক একটা রত্ন একেবারে। শোনো, আনন্দী কিন্তু এই ব্যাপারটা না এত সহজে নেবে নাই, বলে রাখলাম। দেখেছো, সবাই এসে জামা কাপড়গুলো লন্ড্রি ব্যাগে দিয়ে দেবে। আর কি করতে হবে আমাদের? পকেট খুঁজে খুঁজে দরকারি জিনিসগুলোকে বের করতে হবে। তুমিও যদি গলায় ঝুলিয়ে স্থিত কাজে বেরোতে, তাহলে দেখতে তোমার প্যান্টের পকেটে অনেক জিনিসপত্র থাকতো, আর সেটা জমা পড়তো কোথায়? কোথায়? লন্ড্রি ব্যাগে। তা তোমার তো আর কাজে বেরোতে হয় না। এইটুকু তো তুমি করতেই পারো। সেই, আমরা তো ওই কারণেই আছি দিদি ভাই। রুমালে মনে হলো লাল মতন কি একটা লেগে। লিপস্টিক? আজকে তো প্যাথোলজির মেয়েটাকেও একটা টকটকের লাল লিপস্টিকেই দেখলাম। তনুশ্রীদি, ও তনুশ্রীদি, তুমি কি লুকোলে গো? হ্যাঁ না তো। হ্যাঁ না তো, আমি দেখেছি তুমি ওই অনিন্দ দাদার ওই প্যান্টের পকেট থেকে কি একটা নিয়ে হুট করে নিয়ে সুট করে লুকিয়ে দিলে। আমাকে দেখো, ওই দেখো পালাচ্ছে। ও তনুশ্রীদি, দেখো, আমি কিন্তু দেখেছি তুমি কিন্তু পেটে রেখেছো, আমি জানি। ও মা গো, এ তো পুরো ডুবে ডুবে জল। আনন্দী, আহা কি করছো বলো তো? এখন তো কিছু করিনি, এবার তো করবো। হ্যাঁ দাঁড়াও। মেজদা, ও মেজদা, আরে ও মেজদা, আরে আপনি কি হলো? কি করছো? প্লিজ করো না এরকম। কি করছো বলো তো তুমি? আনন্দী, আমি বলছি চুপ করো। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, বুঝলে? এটা দিয়ে দাও আমাকে। আগুন নিয়ে খেলছো। আগুন একটু আসুক না। ও মেজদা, আপনি কোথায়? বলো। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, তুমি আমাকে এইভাবে ডাকছো?
ঠিকই বলেছে সুমনাদি, আগুন। তা আপনি যতই এরকম রাগী ডাক্তারের মুখ নিয়ে এরকম আগুন আগুন চোখ করে ঘুরুন না কেন, আপনি যে একজন রসিক মানুষ সেটা কিন্তু আমি টের পেয়ে গেছি। এই কি বলছে সবা? ওর এত সাহস, ও আমার সাথে হেসে হেসে ঠাট্টা তামাশা করছে। তা করবো না বুঝি? হ্যাঁ, আর কিন্তু এরকম রাগী ডাক্তারের মুখোশ পরে ঘুরলে চলবে না। আনন্দী, আমি তোমাকে বলছি, শোনো, অনেক হচ্ছে, তুমি চুপ করে থাকো। হ্যাঁ না, আমি তো আর চুপ করবো না, আমার তো বেশ লাগছে, আমার তো একটু ভালো লাগে নাকি? হ্যাঁ, এত প্রেম, কি প্রেম, এই যে প্রেম। আরে আরে আরে, আপনি ওইদিকে কি তাকাচ্ছেন? তনুশ্রী, তোমার এত বড় সাহস, তুমি ওকে দিয়ে? না 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 না, ভুল বুঝছেন, দিদি আমাকে কিচ্ছু দেখায়নি, বরং দিদি তো এটা লুকাতে যাচ্ছিল, আমি দেখে নিয়েছি। ভাল লাগে না বলুন তো, মানে ব্যাপারটা খুব রোমান্টিক, মানে তনুশ্রীদির লিপস্টিকের দাগ লাগা রুমাল আপনি আপনার পকেটে করে নিয়ে ঘুরছেন। এবার দাদা, হাটে তো আরই একদিন না একদিন ভাঙতোই। হয়ে গেছে তোমার, হয়ে গেছে তো। এবার আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তুমি এই বাড়ির বাকিদের সাথে যে বিহেভটা করো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার সাথে একদম না। ডোন্ট এভার ক্রস ইওর লিমিটস। এখন আপনি যখন লক্ষণ লিমিট টেনেই দিলেন, আপনাকে এত কিছু বলা যাবে না, কিন্তু তনুশ্রীদিকে তো আমি বলবোই, বারবার বলবো। মানে আপনি ভাবতে পারছেন এখনকার সময় দাঁড়িয়ে এইরকম একটা ব্যাপার? দাদা যাই বলুন না কেন, আপনি কিন্তু খুব সুইট, মানে খুব সুইট আপনি। ভালো করে কেচে রাখবে রুমালটা, যাতে এক কণাও দাগ না লেগে থাকে। রুমালটা ভালো করে কাচবে, হ্যাঁ, এতে যেন এক কোণাও দাগ না লেগে থাকে। কেন বলো তো, কেন কেন এভাবে দিনের পর দিন সবকিছু মুখ বুজে সহ্য করবে তোমরা? এইভাবে মানুষগুলো দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, আর তোমরা চুপ করে মাথা নিচু করে সব শুনছো বলে ওরা এত প্রশ্রয় পাচ্ছে। আর কোনোদিন এরকম কিচ্ছু করো না আনন্দী। বাহ, বলেছিলাম না, ছবল মারতে না পারো অন্তত ফোঁস করবে, ভুলে গেলে? তনুশ্রীদি, যদি ফোঁস না করো না, তাহলে কিন্তু নিজেরাই তোমরা ক্ষতবিক্ষত হয়ে যাবে। মানুষটা বড় নিষ্ঠুর হয়। তারপর কাছের মানুষ হলে তো কথাই নেই। মুখ খোলো, মুখ বুঝে না এত কিছু সহ্য করো না, দেখবে একদিন নিজেরাই নিজেদেরকে আর কোথাও খুঁজে পাবে না, শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে বাড়িতে থাকতে থাকতে। ঠিক, একদম ঠিক বলেছ আনন্দী। আমরা কি এত বেঁচে আছি বলো তো? হ্যাঁ, না মানে জ্যান্ত মানুষকে এত বড় বড় অন্যায় মুখ বুঝে সহ্য করতে পারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।